আল্লাহর ভাষায় একদল হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, আল্লাহর বিধিবিধান চালু করতে চায়। আল্লাহ যেমনি শরীয়তের বিধান দিয়েছেন এভাবে মানুষগুলো চলুক, এটা কামনা করে। এই মানুষগুলো হচ্ছে আল্লাহর দলের অন্তর্ভুক্ত। হিজবুল্লাহ মানে আল্লাহর দলের অন্তর্ভুক্ত। কার দলের অন্তর্ভুক্ত? আল্লাহ। আরেক দল মানুষ হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দলের অন্তর্ভুক্ত, তাগুতের অন্তর্ভুক্ত। বিনা কারণে মন চাইলেও তো মন চাহে জিন্দিগি সে পরিচালনা করতেছে। সম্মানিত হাজিরিন, এই দুই দল মানুষের গন্তব্য কিন্তু দুই দিকে। একদল মানুষের গন্তব্য যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত, তাদের গন্তব্য জান্নাত। কোথায়? আর যারা শয়তানের দলের অন্তর্ভুক্ত, তাদের গন্তব্য জাহান্নাম। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হওয়ার কথা না। আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি, সূরা মুজাদালার সর্বশেষ আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, লা তাজিদু, আপনি দেখবেন না, আপনি পাবেন না, কওমান, কোন সম্প্রদায়কে, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। অর্থাৎ কোন মুমিন সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের উপর ঈমান এনেছে। ইয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরুদ্ধাচরণ যারা করে, তাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক দেখবেন না। ভাই খেয়াল করতেছেন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে আর নবীর সাথে দুশমনী করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধাচরণ করে, নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করে, এদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক আপনি দেখবেন না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও বা তারা তাদের বাবা হয়, তারপরেও সন্তান হিসেবে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। সন্তান যদি থাকে ঈমানের পথে আর বাবা যদি থাকে কুফরের পথে, এই সন্তান বাবার সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক ছিন্ন করে দেয়। এ ভাই, আল্লাহ নীতিমালা দিচ্ছেন, নীতিমালা। আল্লাহ নীতিমালা দিচ্ছেন, আপনার আমার জিন্দেগির চলার কর্ম পদ্ধতি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও বা তারা তাদের বাবা হয়, আও আবনাআহুম, যদিও বা তারা তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও বা তারা তাদের ভাই বেরাদার হয়, আও আশীরাতাহুম, যদিও বা তারা তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন হয়, তারপরেও মুমিন বান্দা কখনো কাফেরের সাথে সুসম্পর্ক রাখে না। এই বিধান দিয়েছেন কে? বলেন, এই বিধানটা কে দিয়েছেন? আপনারা বলেন, সুদখোর যিনি সুদখোর, যে সুদ খায় সমাজে, কার বন্ধু? আপনাদের এটা মাদারীপুর না? মাদারীপুরে সুদ খাওয়ার মতো মানুষ আছে নেই? অনেক কম না অনেক বেশি? সুদ তো সারা দেশে এখন ব্যাপক আকার ধারণ করছে, সারা দেশে ব্যাপক আকার। স্বামীও সুদ খায়, স্ত্রীও সুদ খায়। হ্যাঁ, এমনও আছে স্বামীও সুদ খাচ্ছে, স্ত্রীও সুদ খাচ্ছে, সন্তানগুলো যার জন্ম দিয়েছে ওইগুলো সহ সুদ খায়। আর আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলেন, হে সুদখোর,
যদি সুদের ব্যবসা না ছাড়ো, যদি তুমি সুদের লভ্যাংশ না ছাড়ো, তো ফাযানু প্রস্তুতি গ্রহণ করো বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এ ভাই খেয়াল করেন, আল্লাহ বলেন যারা সুদ খায়, সুদের ব্যবসা ছাড়ে না, হাজারো বয়ান শুনে কিন্তু সুদের ব্যবসা ছাড়ে না। আল্লাহ বলেন তাহলে তুমি আল্লাহর সাথে আর তার নবীর সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করো। আপনার সাথে যে যুদ্ধ করে সে কি আপনার বন্ধু না শত্রু? তো আল্লাহর সাথে যে যুদ্ধ করে, নবীর সাথে যে যুদ্ধ করে, সে কি আপনার বন্ধু হইতে পারে? হ্যাঁ, এ শত্রু, এ আল্লাহর শত্রু। যে আল্লাহর শত্রু, যে নবীর শত্রু, সে আমার শত্রু। যে আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, তার বাড়ি যদি আফ্রিকার জঙ্গলে হয়, সেও আমার বন্ধু। আর আমার বাসার পাশের কোন বাড়িওয়ালাও যদি হয় আল্লাহর দুশমন, ও আমার দুশমন। এর সাথে আমার রক্তের সম্পর্ক থাকলেও সে আমার দুশমন। ঠিক কিনা জুড়ে বলেন? আপন পরের নির্ণয় আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহরে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর জন্য যে ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্যই কারো বিরোধিতা করবি। ওমান আতা লিল্লাহ, কারো যদি অনুসরণ করতে হয় আল্লাহর জন্য করবি। ওমান আলিল্লাহ, কারো যদি দুশ্মনী করতে হয়, বিরুদ্ধাচরণ করতে হয়, এটাও আল্লাহর জন্য করবি। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, রাসূল বলেন তখন তোমার ঈমান পূর্ণ হবে, তখন তোমার ঈমান পূর্ণ হবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা জঘন্য সমাজ ব্যবস্থা। সমাজের কোন নেতা যখন মুসলমানদের ইবাদত নামাজের বিরুদ্ধে মুখ খুলে, তারপরে মুসলমানরা তার বিরুদ্ধাচরণ করে না, তার পিছনে ভোট চায়। ঠিক কি নজরে বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দুশমন কোরআনের বিরুদ্ধাচরণ করছে, নামাজ নিয়ে কটূক্তি করছে, মুসলমান নিয়ে কটূক্তি করছে, ইসলাম নিয়ে কটূক্তি করছে, তারপরেও মুসলমানরা তার পিছনে ঘুরতেছে। তুমি মুসলমান নাও, তুমি মুসলমান নাও। মুসলমান এক হাতে মদ আর এক হাতে দুধ পান করতে পারে না। মুসলমান হয় দুধ পান করবি, না হয় মদ পান করবি। দুইটা একসাথে হয় না। এই কথা বলেন না কেন? জোরে বলেন। দুইটা একসাথে হয় না, হবে না। হয় মদ খাবেন, না হয় দুধ খেতে হবে। হালাল আর হারাম আল্লাহ সুস্পষ্ট করেছেন। বুখারীর হাদিসে রাসূল বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল যেটা এটা সুস্পষ্ট, হারাম যেটা এটাও সুস্পষ্ট। আরে মুমিন বান্দা তো হালালকে আঁকড়ে ধরবে, হারামকে বর্জন করবে। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, এই হালাল হারামের মাঝে সন্দেহযুক্ত কিছু থাকলেও মুসলমানরা ওই সন্দেহযুক্ত বিষয়গুলো পরিত্যাগ করবে। এটাই তো স্বাভাবিক নিয়ম। ঠিক কিনা জুড়ে বলেন? ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা দেখতেছি কত নেতা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আর এই নেতার জন্য মুসলমানরা এখন ভোট চায়। হ্যাঁ, আল্লাহর দুশমনরে যদি কেউ ভোট দেয়, ও হাসরের মাঠে নবীজির হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। দাড়ি লম্বা করে যদি রবি ঠাকুরের মতো আরো নিচেও নিয়ে যায়, তাও লাভ নাই। মুন্সিগঞ্জ না কোনগঞ্জের এক নেতা মিছিল করতেছে, শোডাউন করতেছে। এই মুহূর্তে বলছে, কোন একজন বলছে যে লিডার নামাজ চলতেছে মসজিদে। পেটা কিসের তোর নামাজ? অকথ্য ভাষায় গালি দিয়েছে। যে শব্দ ইউজ করেছে এটা আমি আপনাদের সামনে বলতে পারছি না। অকথ্য ভাষায় সে গালি দিয়েছে। অথচ এরকম একটা বেঈমানের পেছনে টুপিওয়ালা দাড়িওয়ালা, এই লম্বা দাড়ি সাদা হয়ে গেছে, এই ব্যক্তি দৌড়তেছে, বুট চায়, বুট চায়। ঠিক না? আমার ভাইরা, আপনি কাফেরের পিছনেও দৌড়বেন, কাফেরের জন্য বুট চাইবেন,
আবার আপনার নবীর শাফাত কামনা করবেন, এটা হয় নাকি? কথা বলেন না কেন? এই দুই জিনিস একসাথে হয় না, একসাথে হতে পারে না। কাফের কাফের, মুমিন মুমিন, কথা বলেন না কেন? হ্যাঁ, কাফের সাথে মুমিনের সম্পর্ক নেই। লা এই চালাই এদিক তাকাও, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায় না, আল্লাহ নিষেধ করেছেন। আউলিয়া ও বাযুকুম মিন বাদ, এরা একে অন্যের বন্ধু। ওই দেখেন না ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ইহুদি আর খ্রিস্টানরা, কেমনে মিলে? কথা বলেন না কেন? সারা পৃথিবীর মুসলমান একদিকে, ইহুদি আর খ্রিস্টানরা একদিকে। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কুহাফা, কুহাফা কি নাম? আবু বকরকে গিয়া বলতেছে, সামনে আবু বকর বসা, আবু বকরের সামনে গিয়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি শুরু করছে। নবীজিরে গালি দিতেছে, গালি অকথ্য ভাষায় গালাগালি করতেছে। হযরত আবু বকর তার বাবারে ডাক দিয়া বলেন, আব্বা, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক আর নবীর সাথে আমার ঈমানের সম্পর্ক। এই রক্তের সম্পর্ক 1000 বার ছিন্ন করা যায়, কিন্তু ঈমানের সম্পর্ক ছিন্ন করা যায় না। একটু চুপ করেন, একটু চুপ করেন। আব্বারে বলতেছে চুপ করেন, সাবধান, নবীর বিরুদ্ধে কোনো কথা বললেন না। আবু বকরের বাবা বলতেছে, কি করবি? এই, আমি তোর নবীর বিরুদ্ধে কথা বললে তুই কি করবি? সমাজে এক ধরনের গাওরামে মানুষ আছে না, ঘাটতেরা, হ্যাঁ, বলছে কি করবি? হযরত আবু বকর বলে, বাবা কি করব আমি জানি না, তবে একটা কিছু করব এটা জানি। বলে, তোর খুশি যেমন চাই তা কর। আমি আজকে যতক্ষণ শক্তি আছি, যত সময় আছি, সারাক্ষণ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে অপবাদ দিয়ে যাব। অশ্লীল ভাষায় নবীরে গালাগালি করতেছে। হযরত আবু বকর বারবার ওয়ার্নিং দিচ্ছেন, বারবার বলতেছে, আব্বা, আপনি আমার বাবা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, তিনি আমার শাফাআতের কান্ডারি। হাসরের মাঠে আমাকে তিনি পানি পান করাবেন। আপনাকে বলতেছি, এই কাবার মালিকের কসম দেয়া বলতেছি, আপনি আমার নবীরে গালাগালি করেন না। এটা আবু বকরের বাবা মানে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল বলতেছি। আবু বকরের বাবা মানে না, মানে না। বারবার যখন রাসূলকে গালাগালি করতেছে, লিমিট ক্রস করছে। হযরত আবু বকর বসা থেকে দাঁড়ায় গিয়া হাতের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় করে এত জোরে বাবার গালে থাপ্পড় মেরেছে, দাঁড়ায় থাকতে পারে না, জমিনে পড়ে গেছে। এমন থাপ্পড় দিয়েছে। ভাই বলেন তো, আবু বকর গরম মানুষ ছিলেন না নরম মানুষ ছিলেন? জোরে বলেন, নরম না গরম মানুষ ছিলেন? নরম মানুষ না? সারা জীবন মানুষের উপর ইহসান করে গেছেন। মনে রাখবেন, সমাজের নরম মানুষগুলো কখনো যদি গরম হয়ে যায়, বঙ্গোপসাগরের পানি মাথায় ডাললেও কিন্তু ঠান্ডা হয় না, রাগ উঠে গেছে। দিয়েছে বাবার গালে থাপ্পড়। বলেন, ইসলাম ধর্মে বাবার গালে থাপ্পড় দেওয়া অনুমোদন করে? আপনারা কি কথা বুঝেন না? উত্তর দেন। আমাদের ধর্মে বাবার গায়ে আঘাত করার কোনো অনুমতি আছে? ওয়াইং জালামাহু ওয়াইং জালামাহু ওয়াইং জালামাহু, রাসূল বলেছেন, তোমার বাপ যদি তোমার উপরে জুলুমও করে, তোমার বাপ তোমার মা যদি তোমার উপরে জুলুমও করে, অত্যাচারও করে, 3 বার বলেছেন, যদি তোমার বাপ তোমার মা তোমার হক নষ্ট করে,
তারপরেও তুমি তোমার মা বাবার উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, তারপর তো দূরের কথা। এটা ইসলামিক হুদুদ, এটা ইসলামিক মানদণ্ড, সীমারেখা, ইসলামিক বিধান। কিন্তু আবু বকর রাগ উঠে গেছে, এত জোরে থাপ্পড় মেরেছেন, কুফা দাঁড়ায় থাকতে পারে নাই, পড়ে গেছে জমিনে। আবু বকর থাপ্পড় দিবে না কেন? কারণ আবু বকরের কলিজাটা বড়া, আবু বকরের একদম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সবটুকুন দেহ নবীজির ভালোবাসায় ভরপুর। আমাদের মতো মেকি মার্কা, মুনাফিক মার্কা মুসলমান না, মুনাফিক মার্কা মুসলমান আবু বকর না। আমাদের দেশে তো যেই নেতা নামাজের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই নেতার পিছনেও দাড়ি লাগায়া টুপি লাগায়া মিছিল করার মতো মুনাফিক আছে এই দেশে, ঠিক কিনা জোরে বলেন? ওরে উচিত ছিল, যদি তোমার ইমানি জজবা থাকতো, যদি ইমানের মূল্যায়ন তোমার কাছে থাকতো, এই নেতার পিছনে ভোট চাওয়া তো দূরের কথা, এর পিছনে মিছিল করা তো দূরের কথা, সাথে সাথে জুতা খুলে ওর গালের মধ্যে মেরে এলাকা থেকে বিতাড়িত করা দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন? যে এলাকা তোর জায়গা নাই, যেই দলেই তোরে নমিনেশন দেখ, এই এলাকায় তোর জায়গা নাই। উচিত ছিল অ্যাকশন নেওয়া। কথা বলেন না কেন? ভয় পাইতেছেন? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। ভয় কিসের? ভয় আর কি, আমাদেরকে জেলে নিবে, বন্দি করবে, মামলা দিবে, ফাঁসি দিবে। আমরা তো নরমাল মানুষ, আমাদের পূর্বসূরি উত্তরসূরি যারা, আমরা যাদের অনুসরণ করছি, তাদেরকে জেলখানায় মরতে হয়েছে। ইমাম আবু হানিফাকে চামড়া উঠায় লাইছে বাড়িতে বাড়িতে। ইমাম আজমকে মারতে মারতে পিঠের চামড়া উঠিয়ে ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাতে পিটাতে বেহুশ করে ফেলাইছে। ইমাম মালিককে হত্যা করেছে। যুগ শ্রেষ্ঠ উলামাদেরকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। তো আপনি এই দেশে হকের দাওয়াত দিবেন আর নির্যাতনের শিকার হবেন না, এটা হয় না। আপনারা হক বাতিল যদি চিনতে চান এই দেশে, দেখবেন এটা চিনার একটা মানদণ্ড হলো, যাদের বিরুদ্ধে এক গ্রুপ খুব শক্তভাবে মাঠে নামছে। হ্যাঁ, আলেমুল আমাদের নামও শুনতে পারে না। কথা বলেন না কেন? নামটাও শুনতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াটা চিরকাল থাকবা জায়গা নয়। এখানে আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ থাকতে পারে নাই। আমরা থাকবার কোনো প্রশ্নই আসে না। বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান এক ব্যক্তিত্ব, তিনি থাকতে পারেন নাই, দুনিয়া ছাড়তে হয়েছে। তা আমরা আবার কারা? আমরা কি বেঁচে থাকবো 200 বছর, 500 বছর? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, নমরুদ পৃথিবীতে শাসন ক্ষমতা চালিয়েছিল 400 বছর। আমাকে একটু রং চা দিন, চিনি ছাড়া, অথবা গরম পানি থাকলে গরম পানি দিতে পারেন। কত বছর আপনারা বাঁচবেন? কে কে 400 বছর বাঁচবেন বলেন? এই জমানার ফেরাউন যারা, প্রতি জমানায় কিন্তু ফেরাউন থাকে, প্রত্যেকটা জমানায় জমানায় ফেরাউন, প্রতিটা দেশে দেশে ফেরাউন আছে, প্রতিটা মহল্লায় মহল্লায় ফেরাউন আছে, প্রতিটা গ্রামে গ্রামে ফেরাউন আছে। ফেরাউন, এই ফেরাউনরা গ্রামের মধ্যে জুলুম অত্যাচার স্টিম রুলার চালায়, মানুষে মানুষে মারামারি লাগাই দেয়, তাই না? গ্রাম্য মুরল গ্রামের বিচার আচার করে। এই মুরলে দুই পক্ষরে মানে উস্কায়া দিয়া দিছে মারামারি লাগায়া বলছে, যা বেটা মামলা কর গিয়া, দেখবো না আমি। কি দেখবো? তামাশা না, ও লাস্টে বিচার আচার সে করবে তো। একদল এসে দিনের বেলায় 10,000 টাকা দিয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, দরবারে বিচারের রায় তোর পক্ষে দিব।
আর একদল রাতের বেলা 20,000 দেয়, বলে চিন্তার কারণ নাই, তোর পক্ষে বিচারে রায় যাবে। এই আছে কিনা জুড়ে বলেন, এমন মানুষ আছে কিনা? ভরপুর এই সমাজে, এই সমাজে ভরপুর। এত গরম না, থাক। সম্মানিত হাজরিন, এটা প্রতিটা জমানায় জমানায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, দেশে দেশে এরকম ফেরাউনরা বাস করে। ফেরাউন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম না, ফেরাউন একটা আদর্শের নাম। ফেরাউনের আদর্শ হইল আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, সত্যের বিরুদ্ধে আচরণ করা, হকের বিরুদ্ধে আচরণ করা, নবীর বিরুদ্ধে আচরণ করা। এই ফেরাউন মার্কা মানুষগুলোর এই আদতি অভ্যাস যে সত্য কথা যারা বলে তাদের বিরুদ্ধে মুখ খোলা। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর বললেন, আব্বা মুখটা সামলান, মুখ না সামলালে আমি এমন ভাবে আপনার উপরে চড়াও হব আপনি ভাবতে পারেন না। আবু বকর রাগ উঠে গেছে, এত জোরে থাপ্পড় মারছি, দাঁড়ায় থাকতে পারে না, পড়ে গেছি। পরে আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যেমন বিয়াদব তোমার সাথীরা সব বিয়াদব। হ্যাঁ, আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? আপনারা কি এটাও বুঝলেন না? নবীর বিয়াদব কয়, রাসূলুল্লাহর বিয়াদব কয়। He was the matter mind, not only own his part of villages. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আল্লাহ বলেছেন, পৃথিবীতে আদর্শবান মহান পুরুষ যদি কেউ থাকে, আমরা তো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি দেখেছি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির নাম শুনেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1000 বছরের শ্রেষ্ঠ মানুষ না, তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। 1000 বছরের বাঙালি, 5000 বছরের বাঙালি, 10,000 বছরের বাঙালির জীবনে কখনো ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কথা বলেন না কেন? 10,000 বছরের কোন বাঙালির ইতিহাস ঘাটলে যদি ভালো কাজ থাকে তার পিছনে মন্দ কাজও আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি ঘাটলে মন্দ কোনো কাজ করেছেন এর প্রমাণ পৃথিবীর কোনো বেঈমান কাফেরও দিতে পারে নাই, ঠিক কি না? বেঈমানরাও দিতে পারে নাই। এতটা স্বচ্ছ ছিলেন, আল্লাহ স্বচ্ছ রেখেছেন। যখন ল্যাংটা হয়ে মানুষ কাবা তওয়াফ করত, যখন মানুষ হুবল আর মানাত, লাত আর উজ্জার পূজা করত, নাবালক অবস্থায় নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই, ওই অবুঝ অবস্থায় নবীজি কোনোদিন কোনো মূর্তির সামনে গিয়ে মাথা নত করে নাই, কখনোই তিনি উলঙ্গ হয়ে কাবার চত্বরে তিনি তওয়াফ করেন নাই। আল্লাহ হেফাজত করেছে। আল্লাহ নবী গিয়া বলেন, মুহাম্মদ তুমি একজন বিয়াদব, তোমার আশেপাশে যারা থাকে সব বিয়াদব। আপনারা বলেন, আবু বকরের মতো এরকম আদওয়ালা মানুষ পৃথিবীতে আর আসবে নাকি? আবু বকরের সামনে যদি গিয়া কোনো মানুষ, যে কোনো মানুষ কোনো আবদার নিয়ে গেছে, ফিরত আসছে, এমন ঘটনা নাই। এত নরম দিলের মানুষ ছিলেন আবু বকর। মক্কার জমিনে আবু বকর একাই, যখন সর্বমোট মক্কার জমিনে 38 জন মানুষ মুসলমান, কয়জন? মাত্র 38 জন মানুষ মুসলমান। এর ভিতরে শুধুমাত্র আবু বকরের দাওয়াতে মুসলমান হচ্ছে 30 জন। 38 থেকে 30 গেলে থাকে কয়জন? এই 8 জন মানুষ নবীজির দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন। আর আবু বকর নিজের চেষ্টায় নিজে 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 কতটুক দর্দে দিল ইসলামের জন্য, নবীজির প্রধানতম হাতিয়ার, নিজে দাওয়াত দিয়া মক্কার বহু গুরুত্বপূর্ণ মানুষকে কালিমার ছায়াতলে নিয়ে আসছে। এজন্য আবু জাহেল, উতবা, সাইবা এরা অনেকাংশেই রাসূলুল্লাহর উপরে যে পরিমাণ রাগ আর গুসা ছিল, তার চেয়ে বেশি রাগ গুসা আবু বকরের উপরে ছিল। একদিন হযরত আবু বকর আল্লাহর নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে হাতের মধ্যে ধরছেন, এমনি হাতে ধরছেন রাসূল, হাতে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত গোপনে মানুষকে দাওয়াত দিব, চলেন আপনি আমার সাথে।
নবীজির হাতের মধ্যে ধরে কাবা চত্বরে মুলতাজিমের সামনে গিয়া দাঁড়ায়া হযরত আবু বকর জোরে জোরে বলতেছে, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মানব জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। এটা হযরত আবু বকর দাওয়াত দিচ্ছেন। এর আগে মক্কার চত্বরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতোই দুঃসাহস কেউ দেখাতে পারে নাই, কেউ না। হযরত আবু বকর জোরে জোরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, এত জোরে যে বলতেছো, এই মানুষগুলো তো চড়াও হবে তোমার উপর। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, এটা আমি ভালো করে জানি, এরা আমার উপরে ক্ষিপ্ত হবে, আমাকে মারতে আসবে, মারুক। তারপরে আমার মন বলতেছি, আমি আজকে আমার আল্লাহর কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াতটা একটু উচ্চ স্বরে দেই। আমি যদি মরে যাই একটা আফসোস থেকে যাবে, একটু জোরে দাওয়াতটা দিয়ে গেলাম। হযরত আবু বকর যখন এভাবে বলতেছেন, লাত আর উজ্জা, হুবল আর মানাত, চারটা মূর্তি ছিল। সাফা পাহাড়ে একটা মূর্তি ছিল, নাম লাত। মারওয়া পাহাড়ে একটা মূর্তি ছিল, নাম ছিল উজ্জা। কাবার চত্বরে হাতিমে কাবার পাশে দুইটা মূর্তি ছিল, একটার নাম ছিল হুবল আর একটা নাম ছিল মানাত। এই চারটা প্রতিষ্ঠিত মূর্তির পূজা করত মক্কার কাফেররা। হযরত আবু বকর কাবার চত্বরে দাঁড়াইয়া লাত আর উজ্জা, হুবল আর মানাতের ব্যাপারে বলতেছেন, হে মানব জাতি, তোমরা যে মূর্তির সামনে পূজা করতেছো, এই মূর্তিগুলো কখনোই তোমাদের প্রভু হতে পারে না। এই মূর্তি তোমাদেরকে হেফাজত করতে পারবে না, এই মূর্তির ইবাদত করা যায় না। আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেররা উত্তেজিত হয়ে গেছে, রাগে গুসা সব কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া এবার আবু বকরের উপরে গিয়া এমন ভাবে মাইর শুরু করছে কাবার চত্বরে, নির্মম, নিষ্ঠুর, নির্দয় ভাবে মারতেছে। হযরত আবু বকর তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে না। তাবাকাত ইবনে সাদ থেকে বলতেছি, এটা আমার বানানো কথা না। আবু বকর তাও দাওয়াত দিয়ে যাচ্ছেন। মক্কার কাফেররা আবু বকরকে মারতে 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 এমন ভাবে আঘাত করেছে, চতুর্দিক থেকে আঘাত করেছে। নবীজি বাদ দিয়া আবু বকরের উপরে তারা আক্রমণ চালিয়েছে। এদিকে নবীর কিছু সাহাবীরা হযরতে আবু বকরকে, হযরতে রাসূলুল্লাহকে নিয়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আর আবু বকরকে একা পেয়ে যেমনি ইচ্ছা তেমনি মেরেছেন, এমন পিটুনি পিটিয়েছেন, আবু বকর কাবা চত্বরে পড়ে গেছে, কাবা চত্বরে পড়ে গেছে। আবু বকরের দেহ থেকে রক্ত বের হইতেছে। একটা কাফের এসে আবু বকরের বুকের উপরে উঠে নাচতেছে। এই নাউজুবিল্লাহ বলেন না। কার বুকের উপরে নাচতেছে বুঝেননি? যে আবু বকর জান্নাতে পা না রাখলে কোনো উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। আবু বকর জান্নাতে কদম না রাখলে কোন উম্মতের কোন ব্যক্তি কদম জান্নাতে কদম রাখতে পারবে না। 10 জন জান্নাতি ব্যক্তির 1 নাম্বার সনদ প্রাপ্ত হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে পড়ে গেছেন। এবার আবু বকর উপরে বুকের উপরে উঠে লাফাইতেছে। আমাদের দেশে এমন দৃশ্য দেখা যায় না? কথা কয় না? লাঠি দিয়া পিটাইতে পিটাইতে মেরে ফেলছে বিরোধী পক্ষের লোকজন। জমিনে পড়ে গেছে। মরা মানুষটার বুকের মধ্যে উঠে নাচানাচি করতেছিল। এই দৃশ্য দেখেন না আপনারা? রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিপক্ষের মানুষকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে এটার উপরে উঠে নাচানাচি করছে।
এই দৃশ্য এই দেশের মানুষ দেখেছে। কথা বলেন কি ভাই, আপনারা মুখ বন্ধ রাখেন কেন? সত্যটা বলতে অসুবিধা কোথায়? বলেন না, স্বীকার করেন তো। আছে না এরকম? মানুষ মারা দল, এটা মানুষ মারা। স্লোগান কি? একটা একটা করে অমুক দর তমুক দর, সকাল বিকাল নাস্তা কর। আছে না? রাজনৈতিক দলের স্লোগান একটা একটা মানুষ ধরবে আর সকাল বিকাল নাস্তা করবে। এইটা নাকি রাজনীতি? এটা রাজনীতি না, এটা সন্ত্রাসী। এটা রাজনীতি না, এটা জঙ্গিবাদী। হাই জোরে বলেন, এটা জঙ্গিবাদী। মূলত জঙ্গি ওরা যারা মানুষ ধরে নাস্তা করতে বলে, ঠিক কিনা জোরে বলেন? মানুষ ধরে নাস্তা তো জঙ্গিরা করে, সন্ত্রাসরা করে, হিংস্র জানোয়াররা করে, মানুষ করতে পারে না। মানুষ সামনে পাইলে যদি একটা বাঘে পায় তাহলে এটারে ধরে তো খাইবো, নাস্তা করব, ঠিক না? মানুষ আবার মানুষ দিয়ে নাস্তা করে কেমনে? মুসলমান ভাইরা আমার, এরকম হযরতে আবু বকরের বুকের উপরে উঠে এক কাফের নাচানাচি করতেছে। আবু বকরের কলিজাটা ফেটে গেছে। তাবাকাত ইবনে সাদের মধ্যে আসছে, আবু বকরের কলিজা ফেটে গেছে, রক্তক্ষরণ হইতেছে। আবু বকরের নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া রক্ত পড়তেছে, আর আবু বকরের জিহ্বাটা বেরিয়ে গেছে। তারপরে ওরা নাচানাচি করতেছে। দুই বদমাইশ কাফির পায়ের জুতা খুলছে, পায়ের জুতা খুলে একটার হাতে চামড়ার জুতা আর একটার হাতে আপনার কাঠের জুতা। এই জুতা দিয়া সিদ্দিক আকবরের চেহারার মধ্যে আঘাত করতেছে, হযরত আবু বকরের চেহারায় আঘাত করতেছে। আবু বকর চেহারার মধ্যে মারতেছে। চামড়ার জুতার আঘাতের কারণে আবু বকরের চেহারা মোবারকের গোশতের টুকরা উঠে গেছে। আবু বকরের চেহারা থেকে গোশতের টুকরা উঠে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। একটা গিয়া কাঠের, মুরব্বীরা বলতে পারবে, আজ থেকে 40-50 বছর আগে মানুষ কিন্তু কাঠের জুতা পরতো, কাঠের খরম পরতো না? এটা তো 40-50 বছর আগের কথা। আমি যেটা বলতেছি এটা 1400 বছর আগের কথা। তখন চামড়া দিয়ে একরকম জুতা বানাইতো মানুষ, এই কাঠকুট দিয়ে জুতা বানাতো। আরেক নরাধম হযরত আবু বকরের চেহারায় গিয়ে এত জোরে কাঠের জুতা দিয়ে আঘাত করেছে, আবু বকরের নাকের বাঁশি ভেঙে গেছে, বাঁকা হয়ে গেছে। এত জোরে বাড়ি দিছে, এটা ভেঙে বাঁকা হয়ে গেছে। আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ মহামানব। এই ইসলামের জন্য আবু বকরের চেহারা বাঁকা হয়ে গেছে। পৃথিবীর মানুষ হযরতে বেলালের নির্যাতনের ঘটনা জানে, হ্যাঁ বেলালে হাসির নির্যাতনের ঘটনা জানে। পৃথিবীর মানুষ খুবাইব খাব্বাবের নির্যাতনের ঘটনা জানে, কিন্তু আবু বকরের নির্যাতনের ঘটনা জানে না। এত জোরে গলার মধ্যে আঘাত করছে, চেহারার মধ্যে নাকটা ভেঙে গেছে, এই দিকের চামড়াগুলো সহ গোশতগুলো সহ সরে গেছে। এরপরও বুকের উপরে উঠে নাচানাচি করতেছে। বারবার নাচানাচি করার পর যখন মনে করছে না আবু বকর মারা গেছে, মৃত্যু নিশ্চিত করে তারপরে এরা চলে গেছে। কাবা চত্বরে আবু বকরের জিহ্বাটা লম্বা হয়ে পড়ে আছে। আবু বকরের নাক দিয়া, কান দিয়া কাবা, এই বর্তমানে যারা হজ করতে যান দেখবেন কাবা চত্বরে মুলতাজিম, কাবা ঘরের যে দরজায়, দরজারে মুলতাজিম বলে, মুলতাজিম, এই মুলতাজিমের সামনে দোয়া কবুল হয়। আবু বকরকে এই মুলতাজিমের সামনে এভাবে রক্তাক্ত করা হয়েছে যে কাবা চত্বরে একটা হিংস্র জানোয়ারও যদি ঢুকে যায় গুলি করে তারে হত্যা করা যাবে না, কাবা চত্বরে রক্তপাত ঘটানো যাবে না। যদি হিংস্র কোনো জানোয়ার ঢুকে যায় অথবা হত্যাকাণ্ডের কোনো আসামিও যদি ঢুকে যায়, তারে এখান থেকে কৌশলে বের করতে হবে, তারপরে তারে মারতে হবে, কিন্তু ওই জায়গায় রক্তপাত ঘটানো যাবে না। আর এই উম্মতের শ্রেষ্ঠ মহামানব আবু বকরকে ওই জায়গায় ফেলে মারতে 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 কাবা চত্বর রঙিন বানায় ফেলছে।
সারা কাবা চত্বরে যেখানে দাঁড়ায় মুসলমানরা এখন দোয়া করে, এই জায়গাটা হযরতে আবু বকরের রক্তে রঞ্জিত হয়ে গেছে। কেউ নাই। অনেকক্ষণ পরে আবু বকরের সম্প্রদায়ের গোত্রের লোকেরা বনু তামিম সংবাদ পেয়েছে আবু বকরকে ওরা মেরে ফেলেছে। সংবাদ পেয়ে আবু বকরের বাবা তার আত্মীয় স্বজন নিয়ে কাবা চত্বরে এসে দেখে আবু বকরের হুঁশ নাই। আবু বকরের জিহ্বাটা বের হয়ে আছে, লম্বা হইয়া, নাক দিয়া রক্ত পড়তেছে, কান দিয়া রক্ত পড়তেছে। আবু বকরের চেহারা চেনা যায় না, জুতা দিয়া বাড়িতে চেহারা বিকৃত করে ফেলেছে। জুতা দিয়ে আবু বকরকে মারছে। বলবেন যে বানায়া কথা বলতেছি। তাবাকাত ইবনে সাদ ইসলামিক ইতিহাসের অনেক বড় এক কিতাব সিরাতের। আবু বকরের চেহারা বিকৃত, লোকেরা চিনতে পারে না। যাই হোক, মানুষ যখন বলতেছে এটা আবু বকর, আবু বকরকে নিয়ে তার আত্মীয় স্বজন বাড়িতে গেছে। যাওয়ার সময় বাড়িতে আবু বকরের মৃতদেহটা মনে করছে মারা গেছে। মৃতদেহ রেখে আবু বকরের বাবা বলতেছে, আরে আমি আগেই না করেছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে না যাইতে। বাপ তার সন্তানরে বলতেছে যে এই আবু বকরে আমি আগেই নিষেধ করেছিলাম, সে যেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো দুষ্ট লোকের কাছে না যায়। যাই হোক, গোত্রের লোকেরা এটা প্রতিশোধ নেওয়ার জন্য কাবা চত্বরে গিয়া দাঁড়াইছে। আবু বকরে কারা মারছে এটার প্রতিশোধ নিবে। এটা লম্বা কথা, আমি সামনে আগাই। আবু বকরকে মৃত মনে করে বাড়িতে রাখছে। আবু বকরের মা কখনো হাতে, কখনো পায়ে, কখনো শরীরে তেল মালিশ করতেছে। সন্তানের মুখে পানি দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পানি যায় না। হযরত আবু বকর কোনো হুঁশ নাই। সারা দিন গেছে, সারা রাত গেছে, রাতের গভীর হয়ে গেছে। আবু বকরের হুঁশ ফিরে নাই। হযরতে আবু বকরের হুঁশ ফিরে নাই। আবু বকর গভীর রাত্রি হঠাৎ করে মা যখন এমন করে তার সেবা যত্ন করতেছে, গভীর রজনীতে যখন তার হুঁশ ফিরে আসছে, চোখটা শুধু মেলেছেন। চোখ মেলে তাকায় দেখে তার মা তার সামনে আছে, দাঁড়ায় আছে। মারে জিজ্ঞাসা করে, মা গো, আমার নবী কেমন আছে? ও মা, আমার রাসূল কেমন আছে? মারে জিজ্ঞাসা করছে, ইয়া উম্মি, আম্মা, আমার নবী কেমন আছে? আবু বকরের মা আবার আবু বকরের তিরস্কার করে বলে, বেটা, পাগল হয়ে গেলি নাকি? আগে তো নিজে বাঁচবি, তারপরে না নবীর খবর। আবু বকর জবাব দে, মা, আগে নবী বাঁচবি, তারপরে আবু বকরের খবর। আবু বকর মরলে উম্মতের কিছুই যায় আসে না। আবু বকর মারা গেলে উম্মতের কিছুই যায় আসে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলে এই দেশের মানুষ, এই পৃথিবীর মানুষ জান্নাতে ঠিকানা পাবে না। মানুষ তার রব চিনতে পারবে না। আমার চিন্তা করো না, আমার নবী কেমন আছে একটু খবর নাও। আবু বকরের মা বলে, তোমার নবীর তো আমি চিনি না। কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায় থাকে আমি তার ঠিক মতো চিনি না, তার এখন এই মুহূর্তে কোথায় আছে আমি জানি না। আবু বকরের মা এই জবাব দেওয়ার পর আবু বকর বলতেছে, মা, রাসূলের বাড়ির পাশে আর একটা লোকের বাড়ি আছে, খাত্তাবের মেয়ে উম্মে জামিল, হযরত উমরের বোন উম্মে জামিলের বাড়ি আছে। মা, উম্মে জামিলের কাছে গেলে উম্মে জামিল বলতে পারবি নিশ্চয়ই নবী কোথায় আছে। কারণ প্রাথমিক যুগের এই ৩৮ জন মুসলমানের ভিতরে উম্মে জামিল একজন। খাত্তাবের মেয়ে অর্থাৎ উমরের বোন গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত আবু বকর তার মাকে বলতেছেন, মা, উম্মে জামিলের কাছে যান, একটু জিজ্ঞাসা করেন আমার নবী কেমন আছে। রাতের গভীরে আবু বকরের আম্মা
আবু বকরকে রেখে উম্মে জামিলের ঘরের দরজার সামনে গিয়ে নক করছেন, দরজা খোলা হয়েছে। আবু বকরের মা বলতেছেন, আমাকে আমার ছেলে আবু বকর পাঠিয়েছি তোমার কাছে। তোমার কাছে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? উম্মে জামিল বলে, কি বলতেছেন আপনি? এ হাবিজাবি কি বলেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে আমি কাউরে চিনি না। আবার আবু বকরকে আমি আবু বকরেও চিনি না। ভাবতে পারেন একজন মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী কতটুক সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। রাতের গভীরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নিতে এক মহিলা বাড়িতে গিয়ে দাঁড়াইছে, উম্মে জামিল মনে করেছে এটারে মনে হয় আবু জাহেল পাঠাইছে। কি মনে করেছে? মনে করেছে এটারে মনে হয় আবু জাহেল পাঠিয়ে নবীজির খবর নিতে চাচ্ছে, নবীজি কোথায় আছে। এজন্য সংবাদ দেয় না, বলে আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চিনি না, আমি আবু বকরকেও চিনি না। বলে কি বলো? আমার আবু বকর তো বলছে তোমার কাছে নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খবর আছে। বলে না, এই সমস্ত খবর আমার কাছে নাই। তবে একটা কাজ করতে পারেন, আপনি আমাকে নিয়ে চলতে পারেন আপনার ছেলের কাছে, আবু বকরের কাছে, আমি সরাসরি একটু তার সাথে কথা বলি। সুবহানাল্লাহ, দেখেন কি অবস্থা। একটা বোন, একটা মুসলিম, ও আমাদের সমাজের মা বোনেরা, আপনি তো নামাজটাও পড়েন না, আপনি তো আপনার নবীর সুন্নাত কি জিনিস, একটা মহিলারও যে মিসওয়াক করতে হয়, মিসওয়াক, মিসওয়াক কি শুধু পুরুষদের সুন্নাত? কথা বলে না। মিসওয়াক করা কি শুধু পুরুষদের সুন্নাত না নারীদেরও সুন্নাত? জোরে বলেন। নারীদেরও সুন্নাত, সবারই সুন্নাত এটা। মুসলমান সমাজের কয়টা নারী জানে মিসওয়াক করতে হয়? খাবারের সময় দস্তরখান বিছাইতে হয় কতজন জানে? জানার চেষ্টাও করে না, ঠিক না? জোরে বলেন। অথচ উম্মে জামিল বলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চিনি না, আবু বকরও চিনি না, পারলে আপনি আমাকে আবু বকরের কাছে নিয়ে চলেন, আমি সরাসরি কথা বলি। গভীর রাত্রে উম্মে জামিলকে নিয়ে হযরত আবু বকরের ঘরের দরজার সামনে গেছে। উম্মে জামিল আবু বকরের সামনে গিয়া দেখে আবু বকরে দেখে চেনা যায় না, এমন মাইন্ড মারছে, চেহারাটা বাঁকা হয়ে গেছে। উম্মে জামিলকে দেখার সাথে সাথে আবু বকর বলে, ওরে উম্মে জামিল, আমার রাসূল কেমন আছে? উম্মে জামিল ইশারা করে বলে, আবু বকর জোরে বলবেন না, আস্তে বলেন, আপনার মা আছে কাছে, মা শুনে ফেলবি, কারণ মা এখনো মুসলমান না, মা কাফের। আবু বকর মুসলমান আর উম্মে জামিল মুসলমান। উম্মে জামিল আবু বকরকে কাছে গিয়া বলতেছে, আবু বকর আস্তে আস্তে বলেন, আপনার মা শুনে ফেলবি, আবার নবীর কোনো ক্ষতি করে ফেলবি, নবীজির ক্ষতি করে ফেলবি। আবু বকর ডাক দিয়া বলেন, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আবু বকর বলেন, ওরে উম্মে জামিল, যদিও আমার মা মুসলমান না, কিন্তু আমার নবীর ক্ষতি হয় এমন কাজ আমার মা করবে না, তুমি বলে দিতে পারো? এবার উম্মে জামিল বলে, ও আবু বকর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামের বাড়িতে আত্মগোপনে আছে। মক্কার কাফেররা তোমারে মেরে নবীরে খুঁজতেছে। নবীজি যায়েদ ইবনে আরকামের বাড়িতে আত্মগোপনে আছে, গোপনে গোপনে, যার জন্য আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়া তার নিজেরও লুকায় থাকতে হয়। মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু বকরের মা বলেন, বেটা এবার তো তুমি তোমার নবীর সংবাদ পেয়েছো, এই নাও পানি পান করো, এই নাও ঔষধ পান করো। আবু বকর বলে, মা আমার নবীরে দুই নজরে না দেখে আমি এক ফোঁটাও পানি পান করব না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না।
আমি যতক্ষণ নবীর না দেখব ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানি পান করব না। হ্যাঁ, আবু বকরের মা বলে, তুই তো পাগল হয়ে গেছ। আবু বকর বলে, হ্যাঁ মা, আমি পাগল হয়েছি, আমি সত্যিই পাগল হয়েছি। আপনি আমারে সুস্থ করতে হইলে একটু আমার নবীর কাছে নিয়ে যান। কেমনে যাইবা তুমি? তুমি তো হাঁটতেই পারো না, চেহারা বিকৃত, কিভাবে যাইবা তুমি নবীর কাছে? হযরত আবু বকর বলে, মা আপনি একটু কাছে আসেন, আমি আপনার কাঁধের মধ্যে ভর দেই। উম্মে জামিল রে বলে, উম্মে জামিল একটু কাছে আসো, আমি তোমার কাঁধের মধ্যে একটু ভর দেই। তখনও পর্যন্ত পর্দার হুকুম নাজিল হয় নাই। এই দুজন নারীর ঘাড়ে হাত রেখে ভর দি হযরত আবু বকর গভীর রাত্রি শেষরায়া শেষরায়া নবীরে দেখতে যায়, নবীরে দেখতে যায়। আর মিয়া, আপনি মসজিদের কোনায় বাড়ি আপনার, আপনি ঘুমান, মসজিদের মধ্যে আজান হচ্ছে, আপনি মসজিদ পর্যন্ত যাইতে পারেন না, মসজিদ পর্যন্ত আপনি যেতে পারেন না। নিজেকে মুসলমান মনে করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত ঘরের দরজার সামনে গিয়ে নক করছেন। যায়েদ ইবনে আরকামের ঘরের দরজার সামনে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেছে হযরত আলী। গভীর রাত, যখন গভীর রাত্রে দরজার মধ্যে আওয়াজ পেয়েছেন, হযরত আলী চিন্তান্বিত হয়ে গেছেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন, এই মুহূর্তে মনে হয় আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছে নবীরে মারার জন্য। আলী দরজার মধ্যে আরো জোর করে ধরে রাখছেন, দরজার খিলক লাগায়া দৌড়াইয়া রাসূলের কাছে গেছেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় সর্বনাশ হয়ে গেছে। আবু বকর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মনে হয় ঘরের দরজার সামনে চলে আসছি, দরজার সামনে নক করতেছি, মনে হয় ওরা আপনাকে ধরে নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে আলী, তুমি কি দরজা খুলে দেখেছো কে আসছে? বলে, না না। আল্লাহর নবী বলেন, আলী রে, আমার মন বলে আবু জাহেল আসে নাই, আমার মন বলে আমার আবু বকর আমারে দেখতে আসছি। আলী, খুলে দাও, দরজা খুলে দাও। আমি জানি এই পৃথিবীতে আমার খবর আবু বকর ছাড়া নেওয়ার মতো কেউ নাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার খবর নেওয়ার মতো কেউ নাই। আমার বংশের লোকজন এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমারে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমারে মারলেও তারা খবর নেয় না। আমার মন বলে আমার আবু বকর আমারে দেখতে আসছে। হযরত আবু বকর নবীর দিলের ভিতরে এমন ভাবে ঢুকেছিলেন, এবার আলী দরজা খুলে তাকায় দেখে, হ্যাঁ সত্যি আবু বকর দাঁড়ায় আছে। নবীজি ইস্তেকবাল করে সামনে গেছে, গিয়া দেখে আবু বকরের চেহারাটা বিকৃত হয়ে গেছে, এখনো নাক দিয়া রক্ত ঝরতেছে, কান দিয়ে রক্ত বের হইতেছে, জিহ্বাটা এখনো ঝুলতেছে, ঠিক মতো কথা বলতে পারে না, নাকটা তো ভেঙে ফেলেছে, গোশতের টুকরা উঠে গেছে। হযরত আবু বকর নবীজিকে দেখার পর আল্লাহর নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কপালের মধ্যে একটা চুমা দিয়ে বলেন, নবীজি আপনি কেমন আছেন? আমারে মাফ করে দিয়েন, আমি আপনার নিরাপত্তা দিতে পারি নাই, আমারে মাফ করে দিয়েন। নিজের জীবন যায়, তারপরে বলে আমি আপনার জীবন, আপনার নিরাপত্তা দিতে পারি নাই, আপনি আমারে মাফ করে দিয়েন। আল্লাহর নবী বলেন, আবু বকর
ঋণী করে ফেলেছো, তুমি আমার ঋণী করে ফেলেছো আবু বকর। এই জন্য রসুল বলেন, আমার আবু বকরের জিন্দেগীর একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা উম্মতের সারা জিন্দেগীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, আবু বকর রসুল রে বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? রসুল বলে, আবু বকর রে আমি তো ভালোই আছি, তোমার অবস্থা তো খুব খারাপ। আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আপনার মুখের একটু পবিত্র লালা মুবারক লাগায় দেন, আল্লাহ আমারে সুস্থ করে দিবেন। এত ইয়াকিন ছিল, ইয়াকিন। রসুল চিকিৎসা করলেন আবু বকরে, আল্লাহ ভালো করে দিছে। আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, এই যে ডান পাশে যে মহিলাটা, ইনি আমার মা। আমার মা এখনো কাফের, এখনো মুশরিক। ও নবীজি, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত করে দেয়, আমার মার যেন কালিমাওয়ালা বানায় দেয়। রসুল দোয়া করলেন, আল্লাহ আবু বকরের মারে আপনি হেদায়েত করে দেন। আর দেরি করে নাই, আবু বকরের মার সাথে সাথে বলি, ইয়া রাসূলুল্লাহ আর দেরি কেন, আমারেও আপনি কালিমা পড়িয়ে দেন। মা মুসলমান হয়ে গেছে। আবু বকর রসুলের কাছে আরজি পেশ করে বলেন, ওগো আল্লাহর নবী, আমি শুধু আমার মারে মুসলমান চাই না, আমি আমার বাবারে মুসলমান চাই। শুধু তাই নয়, আমার পরিবার পরিজনের ভিতরে যতজন সদস্য আছে একজনও যেন বাদ না থাকে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই রক্তের বদলায় আমার পরিবারের সব সদস্যদেরকে হেদায়েত করে দেয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আবু বকরের এই রক্তের উপর দিয়ে আপনি তার পরিবারের সব সদস্যদেরকে ঈমানওয়ালা বানায় দেন। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আবু বকরের পরিবারের এমন একজন লোক বাকি ছিল না, না আবু বকরের বাবা, না আবু বকরের মা, না আবু বকরের কোনো সন্তান, আবু বকরের আত্মীয় স্বজন কেউ বাকি ছিল না। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু উমরের সব আত্মীয় স্বজন মুসলমান হয় নাই, হযরত আলীর সব আত্মীয় স্বজন মুসলমান হয় নাই, হযরত উসমানের সব আত্মীয় স্বজন মুসলমান হয় নাই, আবু বকরের সব আত্মীয়রা মুসলমান হয়ে গেছে। সেই আবু বকর, সেই আবু বকর তার বাবারে বলে, সাবধান, আমার নবীরে গালি দিয়েন না, আমি কিন্তু আপনারে ছাড় দিব না। দিয়েই দিয়েছেন। তারপর নবীর কাছে গেছেন, আল্লাহর নবী আবু বকরকে ডাকছেন, ডাকায় বলেন, আবু বকর আপনি কি আপনার বাবার গায়ে থাপ্পড় মেরেছেন? আবু বকর বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় দিয়েছি। ইসলাম যদি আমাকে অনুমতি দিত তো আমার বাবাকে আমি হত্যা করে ফেলতাম। ইসলাম যদি আমাকে অনুমতি দিত, পারমিশন দিত, আমার আব্বাকে আমি মাথা থেকে, দেহ থেকে মাথা আলাদা করে ফেলতাম। কেন, কি অপরাধ তার? বলে, আপনি তারে জিজ্ঞাসা করেন কি অপরাধ। এই এদিকে তাকান, এ ভাই এদিকে তাকান সবাই। আপনাদের কি খারাপ লাগতেছে? এই চল, এই বসেন, আপনারা বসেন, বসেন ভাই, দুজনকে দুই জায়গায় করে দেন, কথা বলেন, এদিকে তাকান। কিলো আপনাদের কষ্ট লাগতেছে? আমি এমনি আজকে একটু অসুস্থ, মাথা ব্যথা আছে প্রচন্ড, আমার ঠান্ডা প্রচুর, তারপরে কিছু কথা বলতেছি, অনেক আশা করে এরা দাওয়াত দিছে। আমার ভাইরা, হযরত সিদ্দিক আকবর এ উম্মতের শ্রেষ্ঠ মহামানব। রাসূলকে বলেন, ইসলাম যদি অনুমতি দিত তাহলে আমার বাপের আপনি সুস্থ পাইতেন না, আমি তারে মেরেই ফেলতেন। এত রাখছো কেন? কি করছে সে? বলে, জিজ্ঞাসা করেন, তারে জিজ্ঞাসা করেন, যারে মারছি তারে জিজ্ঞাসা করেন। শোনেন, এই ঘটনা দ্বারা এটা প্রমাণ হয় না যে আপনি আপনার বাবার গায়ে হাত উঠাবেন। হযরত আবু বকর এই ঘটনাটা বিচ্ছিন্ন একটা ঘটনা। ইসলাম ধর্ম মা বাবার গায়ে হাত তোলা তো দূরের কথা, আমাদের রাসূল বলেছেন, তোমার মা হুমা, তোমার মা তোমার বাবা হুমা জান্নাতুকা অথবা
নারুকা, তোমার মা বাবা হয় তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। আর ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাতকে আল্লাহ রিজার্ভ রেখেছেন। আল্লাহু আকবার বলুন। মার পায়ের নিচে সন্তানের জান্নাত, মার পায়ের নিচে। এই এদিকে তাকাও, দেখতেছি না মনে করো মিয়া এই কয়জন মানুষ বসে সামনে কথা বললে হয়? মুসলমান ভাইয়েরা আমার, হযরত আবু বকর বাবার গায়ে হাত উঠিয়েছেন, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা করা যাবে না। মা বাবা সন্তানের উপরে জুলুম করলেও মা বাবাকে অত্যাচার করা যাবে না। আজকে আমাদের সমাজে এমন সন্তানের অভাব নাই, মাকে বাবাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়, আছে না? মাকে বাবাকে পিটিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়, বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, অভাব নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন, আবু বকর যে অপরাধ করছে অপরাধের কারণে মারা যায় না। আবু বকর বলেন, হুজুর আমি জানি আমার কলিজার ভিতরে আপনার জায়গা কতটুক, আপনি বলতেছেন তারে মারা যায় না, কিন্তু আমি দেখেছি দুনিয়ার কোনো মানুষ যদি আমার সামনে আপনার বিরুদ্ধে কোনো কথা বলে, মা নাই, বাপ নাই, ভাই নাই, সন্তান নাই, আমি তারে ছাড়ব না। আল্লাহ নবী বিচারটা আস্তে 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 আবু বকরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বারে বারে আবু বকরকে জিজ্ঞাসা করছেন। এই মুহূর্তে আল্লাহ আয়াত নাযিল করলেন, যে আয়াতগুলো আপনাদের সামনে পড়লাম। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী, আপনি ওই মানুষগুলোকে কখনোই দেখবেন না, কখনোই পাবেন না, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনছে, এই মানুষগুলোকে আপনি দেখবেন না। তাদের সাথে ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, এদের সাথে তাদের কোনো বন্ধন আপনি দেখবেন না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও বা তারা তাদের বাবা হয়। এখানে দেখেন আবু বকরের বাবা কুহাফা, ঠিক কিনা জুড়ে বলেন? আও আবনাহুম, যদিও বা তারা তাদের সন্তান হয়। আও ইখওয়ানাহুম, যদিও বা তারা তাদের ভাই হয়। আও আশিরাতাহুম, যদিও বা তারা তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন হয়, যেই হোক না কেন, আমি আল্লাহ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তার কলবের ভিতরে ঈমান লিখে দিয়েছি। তার ঈমানের একটা পাওয়ার আছে, পাওয়ার। আবু বকরের ঈমানের একটা পাওয়ার আছে। নামাজের বিরুদ্ধে কথা বলার পরেও যেই মানুষগুলো এইরকম বেঈমান নেতার পিছনে দৌড়তেছে টুপি লাগায়া, এর ঈমানের পাওয়ার আর আবু বকরের ঈমানের পাওয়ার কি এক পাওয়ার? জোরে বলেন, এক পাওয়ার। হযরত আবু বকর দাঁড়িয়ে আছেন, আল্লাহ জবাব পাঠালেন। এবার রাসূলের সামনে আয়াত জিবরিল পড়তেছেন, নবীজি শুনতেছেন। আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ এদের কলবের মধ্যে ঈমান লিখে দিয়েছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং আমি আমার হাত দিয়ে তাদেরকে শক্তিশালী করেছি। ও ভাই, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ঈমানের মহব্বত দিলের মধ্যে যদি গালিব না হইতো, বিজয়ী না হইতো, তাহলে বাবার বিরুদ্ধে এমন অ্যাকশনে যাইতে পারতো না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের শত্রুর অভাব নাই, আল্লাহর শত্রুর অভাব নাই, নবীর শত্রুর অভাব নাই। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, সুদের লেনদেন করে, এই মানুষগুলো যেন আল্লাহর সাথে যুদ্ধ এবং তার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। সমাজ আজকে সুদখোরের অভাব নাই, অভাব নাই সুদখোরের। কোরআন মাজিদে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إن
ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা যারা ইয়াকুলুনা খায় আর রিবা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ ডাক দিয়া বলেন লা ইয়াকুমুনা এরা দাঁড়াবে না ইল্লা তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তান যদি কাউকে স্পর্শ করে, জিনে যদি কাউকে ধরে, জিনে ধরা রোগী যেমন মাতাল হয় পাগল হয়, এই সুদখোরকে কবর থেকে মাতাল আর পাগল বানিয়ে ওঠানো হবে। ও ভাই, আপনাদের মাদারীপুরে কি জিনে ধরা রোগী আছে? জিনে ধরা রোগী আছে কি? জিনে ধরা রোগী দেখবেন দুর্বল মানুষ, ধাক্কা দিলে পড়ে যায়। কিন্তু এরকম একটা দুর্বলের গায়ে যদি জিনে আসর করে তাহলে তারে 10 জন 20 জন শক্তিশালী মানুষ মিলাইয়া ধরে রাখা যায় না, ঠিক না? সে ছুটে চলে যেতে চায়, কোথায় জানি যেতে চায়, না মা চিনে, না বাপ চিনে, না সন্তান চিনে, না স্বামী চিনে, না মেয়ে চিনে, নাকি স্ত্রী চিনে, কাউকে চিনে না, পাগলামি করে। আল্লাহ সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেন একটা সুদখোরকে কবর থেকে এরকম জিনে ধরা রোগীর মতো পাগল বানায় ওঠানো হবে। জোরে বললেন না যে নাউজুবিল্লাহ? হ্যাঁ, আর হাদিসে রাসূল বলেন যে লোক 1 দিরহাম বরাবর সুদে লেনদেন করে, বাংলাদেশের টাকায় ধরেন 1 টাকা, একটা উদাহরণ দিচ্ছি, ধরেন 1 টাকাও যে সুদে লেনদেন করে, নবীজি বলেন সে যেন তার মার সাথে 36 বার জিনা করলো। ও ভাই, মার সাথে 36 বারে জিনার গুনাহ তার। যে সুদ খাইলো, সুদ দিল, সুদের সাক্ষী থাকলো, সবগুলো সমান অপরাধী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনাদের এই সমাজে কোন ছেলে যদি মার সাথে জিনা করে, এটা যদি গ্রামে প্রচার হয়, গ্রামের মানুষ ওরে রাখবেনি, আস্থা রাখবেনি, ওরে মারতে মারতে পিটায় মাইরে ফেলাইতে পারে, ঠিক না? এই গ্রামে বাস করার আর সুযোগ নাই তার। আর একটা সুদখোর এই গ্রামে লক্ষ লক্ষ টাকা সুদের ব্যবসা করে, লক্ষ লক্ষ জিনার গুনাহ কাঁধে নিয়ে ঘুরতেছে, তারে আপনি বন্ধু বানাইছেন, তারে মসজিদের প্রথম কাতারে জায়গা দিয়ে দিছেন, ঠিক না? তারে মসজিদের প্রথম কাতারে জায়গা দিয়ে দিছেন। কোন কোন এলাকায় গেলে তো দেখা যায় এলাকার একদম জঘন্য কুখ্যাত সুদখোর যে লোকটা, এই লোকটা হয়ে গেছে ওই এলাকার মসজিদের সভাপতি। এলাকার সবচেয়ে জঘন্য ব্যক্তি জেনাখোর, মদখোর, গাঁজাখোর, মসজিদের সেক্রেটারি, এলাকার জিনাখোর।